নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 24শে ফেব্রুয়ারি 2025 সোমবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তারা আলোচনা করব বা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রত্যেক দিন বলি, প্রত্যেকটা দিন ভিডিওতে আসি যে আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করবেন। তাহলে চলুন শুরু করছি। কালকে কি হবে, কি হতে পারে বা কিভাবে চলতে পারেন শুরু করা যাক। আজকে সন্ধ্যাবেলা ওই যে সিরিজটা চলছিল ওই ভিডিওটা আজকে সন্ধ্যাবেলাটা আসবে না, আবার আগামীকাল থেকে ভিডিও আসবে। আজকে সন্ধ্যাবেলাটা ওই ভিডিওটা বন্ধ রাখবো, আবার কাল থেকে ভিডিও শুরু হবে। তো শুরু করছি আজকে মানে আগামীকাল 24শে ফেব্রুয়ারি রাশিফলটা। কালকে ধনু রাশি, কালকে পূর্বসারা নক্ষত্র, কালকে সিদ্ধি যোগ, একাদশী কৃষ্ণপক্ষ। আগামীকালকে যে যে নক্ষত্রগুলো ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তাস, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। 9টা 26 মিনিট থেকে 9টা 59 যাত্রাটা দেখে করবেন। 33 মিনিটের সময় যাত্রাটা একটু দেখে বা বুঝে করবেন। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার যখন থাকবে, কোনো ইনভেস্ট করা বা কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, চেষ্টা করবেন 6টা 28 মিনিট থেকে 7টা 4 সন্ধেবেলাটা, এই সময়টাকে একটু দেখে বা একটু বুঝে ব্যবহার করার বা বুঝে শুনে চলার। আমার মনে হয় তাতে আপনাদের বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো দিতে পারে। আগামীকালকে অবশ্যই সোমবারের দিন, শিবরাত্রি এসে গেছে। শিবরাত্রির ভিডিও দেবো, 1-2 দিনের মধ্যেই দেবো। শিবরাত্রি এসে গেছে, তো অবশ্যই আমরা কাকে ডাকবো? মহাদেবকে ডাকবো, ভগবান শিবার্চনা করব, শিবকে পুজো করব, পুজো করে দিনটা শুরু করব। এক্সপেক্টেড তাতে আপনারা কম বেশি ভালো পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করছি বা শুরু করা যাক। আগামীকালকে রাশিফল, বিজনেসগুলো একটু বলে নিই। কালকের দিনে যে যে ফিল্ডগুলো বেটার হচ্ছে, কালকের দিনে যারা স্টেশনারি গুডস, স্টেশনারি জিনিসপত্র, মেয়েদের জিনিসপত্র, পার্লার বা মেকআপ, সেলুন, যদিও সোমবার অনেকে চুলদাড়ি কাটেন না, কিন্তু বা এগুলো, কিন্তু কালকের দিনে এই প্রোডাক্টগুলো কম বেশি ভালো হচ্ছে। টিচিং, মাস্টারমশাই দিদিমণিরা খুব ভালো রেজাল্ট পাবেন। ল একটু চাপের হবে, একটু চাপের। ল ফিল্ড খুব একটা ভালো নয়, জুৎসই নয়। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো হতে পারে, গাড়ির বিজনেস কিছুটা ভালো হতে পারে, যারা গাড়ি ঘোড়া ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন। হেলথ অ্যাভারেজ চলছে, মেডিকেল বা মেডিসিন। প্রোমোটারি কনস্ট্রাকশনস ভালো রেজাল্ট দিতে পারে, যারা প্রোমোটারি বা কনস্ট্রাকশনস এবং হার্ডওয়্যার বা ওই ধরনের জিনিসপত্র, ইট বালি সিমেন্ট এগুলো নিয়ে কাজ করছেন, ভালো হচ্ছে। মিস্ত্রিবাবুরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। জল বা লিকুইড ভালো হচ্ছে না, একটু সিক্রেসির কাজ ভালো ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে ফুড আইটেমগুলো অ্যাভারেজ চলছে, যারা ফুড নিয়ে কাজ করেন মোটামুটি গড়পড়তা চলছে বা চলে যাচ্ছে বলতে পারি। আগামীকালকের দিনে যারা বই খাতা পেন পেন্সিল নিয়ে কাজ করেন, ভুগতে হবে বা মানে ভোগার কথা বলছি। আর জুয়েলারি প্রোডাক্ট মোটামুটি চলছে। শিল্পী মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন। পশু পাখি নিয়ে কাজকর্ম কম বেশি ভালো হচ্ছে। নার্সারি কিন্তু ভালো হচ্ছে না, গাছপালা চাষবাস মন্দার দিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, সো একটু লক্ষ্য রাখবেন। চলুন বন্ধুরা, মেন আলোচনার জায়গায় ঢুকি। জয় মহাদেব বলে শুরু করি, দিনটা শুরু করা যাক এবং কালকে রাশিফলটা শুরু করছি। তাহলে প্রথম রাশি, আগামীকালকের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি মেষের মানুষ হলে বা মেষের জাতক বা জাতিকা হলে কালকে 9টা 3 মিনিট থেকে 10টা 46 দেখে ব্যবহার করবেন। বেস্ট সময়টা, বেস্টটা বলছি, মোটামুটি ধরে রাখুন 11টা 50 থেকে 2টো 4, 2টো 5, এটা বেস্ট সময় বা বেস্ট জায়গা দেবে। বন্ধুরা, কালকের দিনে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হলুদের ওপর থাকা এবং 9 সংখ্যার ব্যবহার শুভ, মহাদেবকে ডাকা শুভ। মেষ, বাবার হেলথ খেয়াল রাখবেন, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন। তো আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি এবং আপনার চাইল্ড লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হচ্ছে, বাদবাকি জায়গা ঠিক আছে। ফাইন্যান্স ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে এবং কিছু ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার অবশ্যই চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে কিন্তু ভোগাবে। যে কোনো প্রকার ট্যুর বা যে কোনো ট্রাভেল কালকের দিনে দেখে করবেন, দেখে যাবেন। কিন্তু কর্মক্ষেত্রে এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে। আমি স্পেশালি জোর দিতে বলছি প্রবলেমগুলোকে, শত্রুতাকে
যাদের প্রবলেমে আছেন, চাপে রয়েছেন, এই কাজটা ভাই আজকে তুলে দিতেই হবে, ও খুব ভোগাচ্ছে জানিস, এই যে ব্যাপারগুলো কালকের দিনে ভীষণ ভালো, ভীষণ বেটার। নতুন দায়িত্ব নেওয়া চাপ হতে পারে, পুরনো সলভ করা, পেন্ডিং প্রবলেম সলভ করা, নিজের চেয়ারে গ্যাঁট হয়ে বসা এবং ভালোভাবে কাজগুলো করা। তো কাজ হচ্ছে, হাউসওয়াইফ হলেও কাজ হচ্ছে কালকের দিনে। হ্যাঁ, ইনিশিয়ালি কিছু বাধা বিপত্তি আসবে, কিছু টেনশান অবশ্যই থাকছে, বাট দিনের শেষে আপনি যখন দেখবেন আপনার পেন্ডিং প্রবলেম, ঝামেলা অনেকটা, এই চাপটা কমে গেছে, বুঝলি, এই যে কথাটা আমি বলতে পারবো, এইটা বেটার। তো মেস অ্যাক্টিভ থাকুন, লাখ সাথ দিচ্ছে, চলুন হবে। বিজনেস কিন্তু খুব একটা ভালো নয়, বিজনেস অ্যাভারেজ চলছে। ম্যারিড লাইফ ভালো হবে, দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, রিলেশনশিপ ভালো হচ্ছে, কথাবার্তা এগোনো যায় যে কোনো ব্যাপারে। প্রেমিক প্রেমিকারা একটু সামলে চলুন, একটু একটু সাবধানে চলুন। লিগাল, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। চাইল্ড নিয়ে প্রবলেম রয়েছে, সন্তান নিয়ে প্রবলেম রয়েছে। ফ্যামিলি বা পরিবার, পারিবারিক সুখ সমৃদ্ধিগুলো বজায় থাকছে। এডুকেশন, মনোসংযোগ বাড়ান, পড়াশোনার জায়গা বা পড়াশোনার দিকে মনোসংযোগ বাড়ান, খুব ভালো রেজাল্ট হতে পারে। একটু ঠিকমতো সিরিয়াসলি খাটলে অনেকটা ভালো রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট হতে পারে। কারুর সাপোর্ট বা কারুর যদি হেল্পের লাগে, আপনি আমার মনে হয় পেতে পারেন। কিছু হয়তো এদিক ওদিক করতে হবে, বোঝাতে হবে, কিন্তু পাবেন, এটা ঘটনা। সো দেখুন, অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে ঠান্ডা মাথায় ধৈর্য ধরে কাজ করবেন। নেক্সট রাশি বৃষ রাশি, ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে একটু ইমোশনাল টাচ সব ক্ষেত্রে দেওয়ার দরকার আছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো নিচুতলার লোকজনদের সাপোর্ট নেবেন। সমাজ, কাজ, অফিস, যেখানে নিচুতলার লোকজন, ভাই এটা একটু করে দিতে হবে। বলবে দাদা আপনি আমার উপর ভরসা রাখবেন, হ্যাঁ আমি তোমাকেই বলছি। তো এই ব্যাপারটা যাবে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষর জাতক বা জাতিকারা কালকে কিন্তু ভীষণ চাপে রয়েছেন। ছাই এবং টাইপগুলো ব্যবহার করছেন। ভুল খাতে ইনভেস্টমেন্টের চান্সটা ভীষণ রকমের বেশি। ভুল লোক চুজ করা, ভুল মানুষকে বিশ্বাস করা। 12টা 10 থেকে 2টো এটা সময়, 9টা 4, 10:30, প্রায় 11টা 11:30 দেখে ব্যবহার করছেন। এই টাইমটা সাবধানে। কালকের দিন বৃষ রাশির মানুষ হলে অনেক বেশি দেখে শুনে, দৈব সাপোর্ট করছে না, হেলথগুলো ভালো চলছে, ফাইন্যান্স স্টেবল নয়, ইনভেস্টমেন্ট হবে না, এবং ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার থেকে শতহস্ত দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। তবে বন্ধুরা, আমি এক্সপেক্ট করব বা আশা করব ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো চলছে। চাকরি ক্ষেত্রে দেখুন, পরিস্থিতিগুলো দেখুন, যেটুকু প্রয়োজন করুন, বাট রিস্ক নেওয়া যাবে না। রিস্ক বা চলছে না, একদম সাবধানে সতর্ক থেকে কালকের দিনে কিন্তু কাজ হচ্ছে, এবং দেখে শুনেই চলতে হচ্ছে, এটা ব্যাপার। কাউকে চটাবেন না, কাউকে ঘাঁটাবেন না, দৈব সাপোর্টে নেই, এবং অনেকটা প্রেশার হ্যান্ডেল করতে হবে। সো সব মিলিয়ে দিনটা হেক্টিক হতে পারে। বিজনেস মোটামুটি চলছে, টুকটাক করে রেজাল্ট আসছে, বিক্রি বাটা হচ্ছে, বাট হিউজ নয়। দাম্পত্য ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাবেন, বন্ডিং রয়েছে। প্রেম ঠিকঠাক, লিগাল যথেষ্ট ভালো, আইন আদালত পুলিশি ঝামেলা যথেষ্ট ভালো, সন্তান সুখ ভালো হচ্ছে, এডুকেশনটা মোটামুটি চলছে, কিন্তু পারিবারিক বিবাদের চান্সেস থাকছে। অর্থাৎ যেখান থেকে সাপোর্ট লাগার বা সাপোর্ট পাওয়ার, আমি সেই জায়গাগুলোর সাপোর্ট কিন্তু কালকের দিনে পাচ্ছি না। অ্যাকচুয়ালি চাপ এটা। তো বৃষ রাশি ভুগতে হতে পারে এবং রিস্ক নিয়ে ফেঁসে যেতে পারেন। দৈব সাপোর্ট করছে না, তো সামগ্রিকভাবে দেখে চলবেন। বৃষ কৃত্তিকা নক্ষত্র, ভুল ভুল এইভাবে বলবো না, ভুল সিদ্ধান্ত নেওয়া, ভুল ডিসিশান নেওয়া এবং ভুল কাজ করা, এইটাই সবচেয়ে বড় ব্যাপার, আর কিছু প্রবলেম নেই। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা তিক্ততা বাড়বে কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনোভাবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু গোপনীয়তা মেনটেন করুন, মানুষজনদের সাথে চলাফেরা যে কোনো ক্ষেত্রে একটু গোপনীয়তা বা একটু প্রাইভেসি মেনটেন করুন। নেক্সট রাশি কিন্তু মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের মিথুন রাশি আগামীকালকে ব্যবহার করছেন ইয়োলো বা টাইপগুলো, সাদাও চলতে পারে, 2 চলছে, শিব পুজো করছি। 9টা 20 এখান থেকে 11টা, জাস্ট দেখে নিন, 11টা 40 থেকে 2টো 5 বেস্ট টাইম, ভালো সময়। দেখুন, মিথুনের শরীর ভালো, মিথুনের সন্তানের শরীরটা ভোগাবে, আমার ছোট ছেলে বা মেয়ে বা বাচ্চা,
আমার শরীরটা ভালো, আমার পার্টনারের শরীরটা একটু ভোগাতে পারে। দাম্পত্য যদিও ভালো চলছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপ ভালো চলছে, কিন্তু আপনার পার্টনার মানুষটির শরীরটা ভালো যাচ্ছে না, এটা লক্ষ্য রাখুন। সিনিয়র বা গুরুজনদের শরীর ভালো থাকছে। অর্থ ঠিক আছে, ইনভেস্টমেন্টটা বারণ করব, কিন্তু ক্যাশ ফ্লো বজায় থাকছে। বড় খরচাপাতির ব্যাপারটা একটু দেখে করতে বলছি। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। মারাত্মক চাপ রয়েছে কাজের জায়গা, প্রেশার হ্যান্ডেল করতে পারবেন না। যেটা চারজনে করে সেই চাপটা আপনার ঘাড়ে, আপনার ওপর বা আপনার দিকে যাচ্ছে। তো মিথুনের প্রবলেম এটা যে মিথুন কর্মক্ষেত্র, হাউসওয়াইফ হলেও যে কোনো ক্ষেত্রে প্রচণ্ড একটা প্রেশার, বোঝা, বার্ডেন এটা কিন্তু চলবে, এবং এই চাপটা নিয়ে চলতে হচ্ছে। হিউজ প্রফিটের আশা ছেড়ে দিন, খাটনি প্রচুর কালকের দিনে এবং দায়িত্ব পালন হতে পারে। যদিও বিজনেস পার্টটা ভালো, আমি শত্রুতা বলছি না, কিন্তু কালকের দিনে এমনিতেই অটোমেটিক্যালি দেখবেন কিছু প্রেশার চাপছে বা চাপের বোঝাগুলো চাপছে। দাম্পত্য ঠিক আছে, বাট ওই যে শরীরটা বললুম ওটা একটু খেয়াল রাখুন। প্রেম একটু আপস অ্যান্ড ডাউনস থাকছে। বন্ধুভাগ্য খুব একটা ভালো নয় যে বন্ধুত্বের সাপোর্ট বা বান্ধবীদের সাপোর্ট খুব ভালো পাবো, এটা কিন্তু নয়। লিগাল ভালো রেজাল্ট দেবে, এবং পারিবারিক জীবনে পরিবারের কেউ, পরিবারের কোনো মানুষ, ইনলস, তাদের দায়িত্ব পালন করতে গিয়ে না আমার নাজেহাল অবস্থা হয়ে যেতে পারে, এটা ব্যাপার। লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান একটু ভোগাচ্ছে। এডুকেশনটা কালকের দিনে ভালো হবে, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, তো কাজ হয়ে যাবে, কিন্তু সব জায়গা থেকে আরে এত টেনশন কাজ নেওয়া যায় নাকি, এত চাপ নেওয়া যায় নাকি, এই কথাটা বলতে হতে পারে। মিথুন মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কোনো না কোনোভাবে ডিপ্রেসড থাকার একটা জায়গা রয়েছে, ডিমোটিভেটেড হয়ে পড়ার একটা জায়গা রয়েছে। আদ্রা নক্ষত্র যখন আপনার, মানে আপনি যখন আদ্রা নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে দুশ্চিন্তা, খারাপ চিন্তা। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কাজের গতি বাড়ান, কাজটা কিন্তু তুলে নিতে পারবেন, অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে এবং কাজটা তোলার জায়গাটা খুব ভালো। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কট হলে লালটা একটু থাকতেই হবে, 2-9 মহাদেব অবশ্যই। 11টা 25 মিনিটের পরের যতক্ষণ ইচ্ছা, মোটামুটি 2-2:30-3টে পর্যন্তও চলতে পারে। 9টা 10 থেকে 10টা 50 দেখে ব্যবহার করছেন। হেলথ কিন্তু, গুরুজনদের হেলথ কিন্তু বাজেভাবে ভোগাচ্ছে আগামীকালকের দিনে। আপনার পেরেন্টস, আপনার এজেড বা গুরু, লক্ষ্য রাখবেন আপনি বা আপনাদের শরীরটা ভালো রয়েছে, আপনার সন্তান সুখ ভালো রয়েছে, সন্তানের হেলথ ভালোর দিকেই যাবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্ট হবে, অর্থনৈতিকভাবে স্থিরতা, এবং টাকার যে চাপটা না সেটা বুঝতে পারবেন না, ওই ফ্লো মেনটেন হচ্ছে, ম্যানেজেবল হচ্ছে। ট্রাভেল কিন্তু ভোগাচ্ছে, কালকে অ্যাচিভমেন্ট হচ্ছে, নতুন দায়িত্ব, নতুন পরিবেশ, নতুন পরিস্থিতি, নতুন কথাবার্তা, পেন্ডিং সমস্যার সমাধান করা, যেভাবে ইচ্ছা, যে প্যাটার্নে ইচ্ছা সেই প্যাটার্নে আপনি কালকে কাজ করবেন, কিন্তু অ্যাক্টিভ থাকবেন, প্রচুর কাজ করতে হবে, এবং প্রত্যেক ক্ষেত্রে পয়সার হিসাব বুঝবেন। কে কী ভাবলো ভাবার দরকারই নেই। কে কী ভাবলো, আপনাকে কেউ এমনিতে ছাড়ে না, আপনি কাউকে কালকে এমনিতে ছাড়বেন না। ভাই প্লিজ একটু করে দাও, প্লিজটা বাদ দিয়ে, প্লিজ হবে না কালকে, এটা ঘটনা। তো এই ব্যাপারটা কালকে চলছে। কালকের দিনে বিজনেস পার্ট ভালো হচ্ছে, ভালো দিন। বেকার টাইম নষ্ট করবেন না, বন্ধু কালিগ এদের ঝুট ঝামেলায় পড়বেন না, দিন শেষ হয়ে যাবে। আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। ম্যারেজ লাইফ অ্যাভারেজ চলছে, প্রেমটা ভালো হচ্ছে, প্রেম করা যায়, ছুটিয়ে প্রেম করা যায়, অসুবিধা নেই। ল ল বা লিগাল ব্যাপার দেখে দেখে বা বুঝে কালকের দিনে সন্তান সুখ ঠিকঠাক। ফ্যামিলি লাইফে কারুর ট্রেস কিন্তু আপনার ঘাড়ে চেপে যাবে, যেটা বলছি। ভালোটা হতে চায় না, নষ্ট হয় কোনো না কোনোভাবে, তো হতে পারে। এডুকেশনাল দিক, স্টুডেন্টরা কালকের দিনে যথেষ্ট ভালো, যথেষ্ট স্টেবল বা ওভারঅল পজিটিভ রেজাল্ট আমার মনে হয় পাবেন। পুনর্বসু নক্ষত্র, অ্যাগ্রেসিভ থাকুন। পুষ্যা নক্ষত্র, হিসাবই হন। অশ্লেষা নক্ষত্র কালকের দিনে করিয়ে নিন, বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ হলে আগামীকালকে হালকা সবুজ বা হলুদ দুটোই চলতে পারে। সিংহ হলে কালকের দিনে 8 চলছে, ধীর স্থির, বড় কাজ, বড় টার্গেট, বড় অ্যাচিভমেন্ট, আমি এটাই বলবো। খুচরো খাচরা ছোটোখাটো নয় যে 200 টাকা লাভের 5 জায়গায় না, 2000 টাকা লাভের কাজটা করি, অবশ্যই সেই কাজ আসতে হবে। আমি এটা বলতে পারি কালকে কাজগুলো ভালো চলছে। ছোটো কাজ যখন করবে না, মাত্রাতিরিক্ত হেডেক বাড়বে, অতিরিক্ত প্রেশার বাড়বে সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে। কালকের দিনে মানে মোটামুটি 11টা 50 থেকে 2টো 15 বেস্ট টাইম কালকের দিনের জন্য। কালকের দিনে 9টা 20 মিনিট থেকে এই 10টা 45-50 দেখে নেবেন।
হেলথগুলো কালকে সিংহর ভালো চলছে, কিন্তু ইনভেস্টমেন্ট ভালো চলছে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, আমি, আমার ফ্যামিলি, আমার সন্তান, আমার পার্টনার হেলথের দিক দিয়ে ভালো রেজাল্ট বা ভালো ফল পাচ্ছেন। তো কাজ হচ্ছে, কলিগদের সাপোর্ট কম বেশি পাবেন এবং বড় কার্যসিদ্ধি, যে কোনো কাজ হয়ে যাবে, অসুবিধা নেই। একটা কথা বলি, কিছু সার্টেন পিরিয়ড, ধরুন দিনের 8টা ঘন্টা বা 40 মিনিট, এমন কোনো ঝঞ্ঝাট চাপতে পারে যেটা কিন্তু মাথা খারাপ করে দিতে পারে। এই টাইমটা যখন আসবে, সেটা সাবধানে। বিজনেস পার্ট ভালো চলছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। দাম্পত্য ভালো হবে এবং হাউসওয়াইফ হলে মনে আনন্দ পুরো মাত্রায় না থাকলেও ঠিক আছে, ভালোর দিকে যাচ্ছে, প্রেম ভোগাচ্ছে, ভালো হবে। বিদ্যা এবং সন্তান খুব ভালো, দৈব সাপোর্ট করছে, তো এডুকেশান এবং চাইল্ড ঠিকঠাকই রয়েছে। পারিবারিক সুখ সমৃদ্ধিতে বাধা, পারিবারিক সুখ বা শান্তি বা স্বস্তি বাধা। মঘা, কথা বলার ওপর জোর দিতে হবে। পূর্ব ফাল্গুনি, কালকের দিনে অনেক কিছুতে মাথা লাগাতে হবে, মাথা অনেক দিকে লাগাতে হবে। উত্তর ফাল্গুনি, আগামীকালকে সিনিয়রদের সাপোর্টগুলো নিন, গুরুস্থানীয় ব্যক্তি, সিনিয়র মানুষগুলো, এদের সাপোর্টগুলো নিন, আমার মনে হয় বেটার রেজাল্ট রয়েছে। কন্যা রাশি, ছাই এবং সাদা। কন্যা রাশি 3, কন্যা রাশি অবশ্যই মহাদেব। কালকের দিনে কন্যা রাশির মানুষ হলে, কন্যার জাতক বা জাতিকা হলে 12টা থেকে 1টা 55 এটাই সময়, বেস্টটা, ভালো কাজ, ভালো গঠনমূলক কাজ। 9টা 8 মিনিট থেকে 11টা 35 চাপ বাড়বে, টেনশান বাড়বে। তবে বন্ধুরা, প্রথমত বলবো, আপনি এবং আপনার পরিবারবর্গ, বাবা মা, এজেড বা সিনিয়র, এনাদের হেলথগুলো ভালো চলছে আগামীকালকের দিনে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থনৈতিক চাপ, ভুল খাত, ভুলভাবে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, ভ্রমণাদি বিষয় কালকের দিনে কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। একদম ধীর স্থির থাকুন, রিস্ক না নিন, নিত্যনৈমিত্তিক কাজগুলো করুন, আমার মনে হয় বেটার হবে। 1 নম্বর কথা। তো আমি আমার ক্যাপাসিটিটা বুঝবো, দৈব কিছুটা সাপোর্ট করছে, আমি জানি যে ভাই এই 5টা কাজ আমি করতে পারি, এইখানে আমার ক্যাপাসিটি বা এইগুলো আমার জায়গা রয়েছে, তো এইটা কন্যা রাশির ক্ষেত্রে চলছে। কারুর হেল্প, কোনো মানুষের হেল্প, কোনো দৈব হেল্প খুব বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো হবে। এবং ক্ষমতা বুঝে, ঠান্ডা মাথায়, দেখে শুনে, কে কী বললো ভাবার দরকার নেই, এটা বুঝুন। আমি বহু বড় মানুষজনদের সাথে কথা বলি, তারা অত বদার্ড নয়, কে কী বলছে, কে কোথায় কী লিখছে, তারা অত বদার্ড নন, এবং অ্যাকচুয়ালি হয় কি, তাদের অত দেখারও সময় নেই এটা। তবে কন্যার কালকে বিজনেসটা ভালো চলছে। ম্যারিড লাইফ ভোগাবে, প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন। দাম্পত্য জীবন বা দাম্পত্য সুখ কম বেশি বাধা আসছে। লিগাল ব্যাপার স্যাপার ভালো, সন্তান সুখ ভালো। ফ্যামিলি বা পরিবার কর্তব্য পালন করতে পারছেন, সাপোর্টটা কম পাবেন। এডুকেশন অ্যাভারেজ চলছে, বিদ্যা বা শিক্ষা মোটামুটি হচ্ছে, গড়পড়তা হচ্ছে বা চলে যাচ্ছে বলতে পারি। কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, সব কিছুতে লেট হবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কারুর ব্যাপারে ঢুকবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশন দেখাবেন না, সমস্যা বাড়বে। তুলা রাশি, নেক্সট রাশি তুলা রাশি। তুলা, প্রথমত বুঝবেন কালকের দিনে ওই সাদা প্যাটার্নটা চলতে পারে অথবা লাল চলতে পারে। অফিসে কোনো কাজে যাচ্ছেন, সাদা চলতে পারে, লাল চলতে পারে, লাল একটা রুমাল রাখলেন। তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে 11টা 40 মিনিট থেকে 2টো 15 বেস্ট টাইম। নটা ওই 10 থেকে ধরুন 10টা 55 দেখে ব্যবহার করুন। শরীরগুলো ভালো, পরিবারের শরীরও ভালো হচ্ছে, ক্যাশ ফ্লোটা বাড়তে পারে। তো ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক, ফাইন্যান্সিয়াল জায়গা বা ব্যাপারগুলো কালকের দিনে তুলার ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দিচ্ছে, কালকের দিনে ভালো লেভেলের কাজ হচ্ছে। ডমিনেটিং ব্যাপার আসুক, ডমিনেটিং ব্যাপার আসুক, এবং অ্যাকচুয়ালি কালকে আমি ডমিনেট করতে পারবো, তো এই যে ব্যাপারটা, এই যে গরম একটা দেখিয়ে কাজ করা, এবং কর্মক্ষেত্রে না থার্ড বাট নিয়ে চলা, এবং বিজনেসম্যান হলেও সুন্দর প্ল্যানিং কালকে দরকার। তো বুঝতে পারছেন তো, কাজটা ভালো হবে, টার্গেট রিচ হচ্ছে। চলুন কালকে এগোন, আমার মনে হয় ভালো রেজাল্ট আসবে বা ভালো রেজাল্ট এক্সপেক্টেড। বিজনেস ভালো হবে, অনেকের তুলনায় ভালো হবে, একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে যাচ্ছে। লাভ লাইফ ভালো,
প্রেম ভালো, ম্যারিড লাইফ ভালো নয়, তো দাম্পত্য জীবন বা দাম্পত্য জীবনের জায়গা খেয়াল রাখুন। লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখে কিছু বাধা, সন্তান নিয়ে কিছু টেনশন বা ট্রেস থাকছে, পারিবারিক জীবন স্থিরতা, হাউস ওয়াইফ হলে ওই ডাঁটটা বজায় রাখবেন, এডুকেশনটা খেয়াল রাখতে হবে, শিক্ষায় বাধা বা শিক্ষার জায়গা খুব একটা ভালো চলছে না, আপনি যখন তুলার মানুষ, তো তুলা সব মিলিয়ে ওই চাপটা বা ওই প্রেশারটা কিন্তু থেকে যাচ্ছে, এটা ব্যাপার, তো এটা একটু লক্ষ্য রাখবেন। তুলা রাশি চিত্রা নক্ষত্র, আগামীকালকের দিনে আমি বলবো যে কিছু মানুষকে হাতে রাখুন। তুলারাশি সাথী নক্ষত্র, মিষ্টি কথায় কাজ হবে, একটু সুন্দরভাবে যাকে যাকে দরকার তাকে একটু বাটারিং করতে হতে পারে। বিশাখা নক্ষত্র, তুলারাশির জাতক বা জাতিকারা যেচে কোনো প্রবলেম ডেকে আনবেন না, আয় আমার কাছে আয়, যেচে কোনো প্রবলেমকে ডাকবেন না, অসুবিধা আছে, না হলে কোনো প্রবলেম নেই, বিশাখার রেজাল্ট ভালো। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক আগামীকালকের দিনে হলুদ, বৃশ্চিক আগামীকালকের দিনে ৩, বৃশ্চিক আগামীকালকের দিনে শিবার্চনা প্রত্যেকের উচিত। 9:25 থেকে 11:15 জাস্ট দেখবেন, 11:30 আপ টু 2:20 পুরোটা ভালো সময় হতে পারে। কিন্তু বন্ধুরা, বড় মাথা ব্যথা হবে পরিবারের শরীর নিয়ে, এবং বাজে খরচা, ধার দেনা, টাকা পয়সার চাপ। তো যদি কেউ ধরুন সকালবেলা অফিস বেরোচ্ছেন, মনে হলো বাবা একটু অসুস্থ, কথার কথা বলছি, আপনি আগে 10 মিনিট দেরি হোক, কালকে অফিস ভালো, 10 মিনিট দেরি হোক, বাবাকে আগে ডাক্তারটা দেখান, ডাক্তারবাবুদের সাথে কথা বলে নিন, ওষুধগুলো কিনে দিন, দোকান থেকে কিনে ঠিক করে অফিস যাবেন, যাতে আধ ঘন্টা 1 ঘন্টা দেরি হোক, ওই চাপ নিয়ে যাবেন না, ওটা ভোগাতে পারে কালকের দিনে। ইনভেস্টমেন্ট ঠিক নেই, এক্সপেন্স থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে, প্রচুর কাজ হবে কালকে, ভালো লেভেলের কাজ হবে, এবং যেখানে আপনি হাত দেবেন, যে কাজে বা যে জায়গায় আপনি হাত দিচ্ছেন, সেই কাজগুলো কিন্তু সফল হবে। তো কালকের দিন ওই যে বলছি না দিন ভালো, তো আগে টেনশন খতম করুন, দিয়ে কাজে যান, চল এবার আমি কাজ করব, এটা হোক নীতি। কালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা যথেষ্ট স্টেবল এবং যথেষ্ট পজিটিভ হচ্ছে, কেউ আপনাকে আটকে রাখতে পারবে না, যদি না আপনি আটকে যান। দৈব সাপোর্ট করছে, বিজনেস পার্ট অ্যাভারেজ হতে থাকবে, ব্যাপক নয়, বিশাল প্রফিট নয়, হতে থাকছে বা হয়ে যাচ্ছে বলতে পারি। ম্যারিড লাইফে স্টেবিলিটি আছে এবং পার্টনারের সাপোর্টটা নিন, চেঁচামেচি করে মাথা গরম করে তাকে ঘাঁটিয়ে দিয়ে লাভ হবে না। তো এটা বুঝুন, বলে না যে মানে উনি আপনার সবচেয়ে ভালো বন্ধুর মধ্যে একজন বৃশ্চিক রাশির মানুষ হলে, তো এটা দেখুন। লাভ লাইফ অ্যাভারেজ, সন্তান সুখ ভালো, পরিবারের জন্য কর্তব্য পালন বৃশ্চিকের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এডুকেশনটা ভোগাবে, তো শিক্ষা বা শিক্ষার জায়গা বা দিক কালকে বৃশ্চিকের ক্ষেত্রে খুব ভালো চলছে বা ভালো হচ্ছে, আমি কিন্তু বলতে পারছি না, এটা লক্ষ্য রাখতে হবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, দায়িত্ব নিন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, বেশি বন্ধুপ্রীতি শেষ করবে আপনাকে, বন্ধুপ্রীতি। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের নিয়ে ভুগতে হবে সব ক্ষেত্রে, অফিসেও কিছু ক্ষেত্রে কিছু সিনিয়র লোকজন তাদের নিয়ে, মানে কি তাদের জন্যও ভুগতে হতে পারে, এটা ব্যাপার। তো এটা দেখবেন। বৃশ্চিকের পর ধনু, সবুজে থাকছেন, ধনু 4-এ থাকছেন, 1-এ থাকছেন, মহাদেবকে ডাকছেন। 11:50 থেকে 1:35 বেস্ট সময় কালকের জন্য, বেস্টটা বলছি। 9:18 থেকে প্রায় 11টা দেখে ব্যবহার করবেন। হেলথ ভালো চলছে, শুধু আমার নয়, আমার পরিবারের মানুষগুলো হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাবো। বাচ্চার শরীরও ভালো আছে, সন্তান সুখ ভালো আছে, বাধ্য থাকবে, এটা ব্যাপার। আজকের দিনে সত্যি কথা বলবো, বিশ্বাস করুন, বহু মানুষের সাথে কথা বলি, গার্জেনগুলো না এই ছোট ছোট খুদেগুলোকে নিয়ে পাগল, 3 বছর থেকে ওই 7-8 বছর, এটা ঘটনা, মানে মানে কি বলবো, বাবা মায়ের খাওয়া ঘুম উড়ে গেছে, কিচ্ছু না, ওই তারা ওই শুধু ওই কম্পিটিশান, কোথায় কত কম্পিটিশান, আমার সন্তান কম্পিটিশানে যেতে পারবে, তো এই কম্পিটিশান মানে স্কুলের, সমাজের বা এটা, তো এইটা শুধু ধনুরাশি বলে বলছি না, এটা সব ক্ষেত্রে পড়ছে না, ছাড় পাচ্ছি না, এই চলতে থাকে। অর্থনৈতিকভাবে স্থিরতা, ট্রাভেলও কিন্তু ভালো হচ্ছে, কিন্তু ধনু কাজ হবে, প্রবল শত্রুতার ঝোঁক সব ক্ষেত্রে, চাকরি, বিজনেস, হাউসওয়াইফ, ফ্যামিলি, প্রত্যেক জায়গায় এরকম 2টো করে লোক থাকবে, 2টো বা 3টে, যারা আপনাকে না নাজেহাল করে দেবে। তো এই মানুষগুলোর থেকে সাবধান। আপনি জানেন তো কে, আপনি আপনার চলার পথে কে বন্ধু কে শত্রু জানেন, তো সেইটা থেকে সাবধান, ধীরে সুস্থে গোপনীয়তা মেনটেন করে কাজ হচ্ছে, ভালো হচ্ছে।
ব্যবসা চলছে, সিনিয়রদের সাপোর্ট পাবেন, কিন্তু এই লোকগুলো যদি ঘাঁটা শুরু করে সব নষ্ট করে দেবে, এটা বুঝবেন। দাম্পত্য ঠিক রয়েছে ধনুর কালকের দিনে। দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে ঠুকে কথা বলছে লোকে, এই তোর দ্বারা এটা হবে না, তুই পারবি না, তোর এটা খারাপ, ওই খারাপ, এক ডিমোটিভেট করা। আর দুই হচ্ছে অ্যাকচুয়ালি বদনাম রটানো। এই দুটো জায়গা। প্রেম মোটামুটি চলছে, পরিবারের মানুষজনদের থেকে, ওই লোকজনদের থেকে একটু সাবধান হাউস ওয়াইফ হলে। সন্তান সুখ কিন্তু ভালো, সন্তান নিয়ে কোনো প্রবলেম নেই। লিগাল বা পুলিশি ঝামেলা ঠিকঠাক, এডুকেশন খুব ভালো, ফ্যামিলি নিয়ে খুশি হওয়ার জায়গাটা একটু চাপের। তো পারিবারিক সুখ সমৃদ্ধিতে বাধা, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারেন, সেখানেও নজর নজর লাগবে। আপনি একটা ভালো শার্ট কিনেছেন, বা কোথা থেকে পেলি এত পয়সা, বলতে পারে, দেবে না কিন্তু শুনিয়ে দেবে, এইটা ঘটনা। তো এইটা একটু দেখে আপনি, এবং এদের ফাঁদে পা দেবেন না, এদের জালে পা দেবেন না, কারণ এরা ওই ফাঁদ পেতেই বসে রয়েছে। তো ধনুরাশি মূলা নক্ষত্র, ইমোশনাল ব্যাপার থেকে দূরে, ইমোশন যেখানে আছে দূরে। পূর্ব ছাড়া নক্ষত্র মেপে কথা বলবেন। উত্তরা ছাড়া নক্ষত্র জুনিয়রদের থেকে একটু সাবধান থাকবেন কালকের দিনে। নেক্সট রাশি মকর রাশি। মকর রাশির দিন কিন্তু কালকে ভালো নয়। একদম লাইট কালারগুলো ব্যবহার করছেন, সাদা কাছাকাছিগুলো ব্যবহার করছেন। 12টা থেকে ধরতে পারেন 1:40, ফার্স্ট হাফ খুব সাবধানে, আপ টু 11:30, মানে ওই 9টা 10-15 থেকে 11:30 খুব সাবধানে। দেখুন বন্ধুরা, জুনিয়র বাচ্চা যদি কোনোভাবে অসুস্থ থাকে, সন্তান সুখে কিছু বাধা রয়েছে, অসুস্থ থাকে, ভোগান্তি হতে পারে, ছোটাছুটি হতে পারে বা অসুবিধা হতে পারে। এবং গুরুজনরা যদি কোনোভাবে অসুস্থ থাকেন, বাদবাকি জায়গা ঠিক আছে, আপনি পার্টনার বা এরা। টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকছে, ট্রাভেল খুব প্রয়োজনে যাবেন, আদারওয়াইজ না, অনেকটা সময় খাবে। কিন্তু মকরের প্রবলেম এটা, কর্মক্ষেত্রে মারাত্মক চাপ, প্রচণ্ড বোঝা বা প্রচণ্ড প্রেশার আগামীকালকে মকরের ক্ষেত্রে থাকছে। তো জব লাইফ বা কাজের জায়গা, জব স্যাটিসফ্যাকশান নয়। এবং যতই করুন লোকের মন পাবেন না কালকের দিনে। লোকে একটার পর একটা চাপিয়ে দিচ্ছে, এটা কর, নয় ওটা করো, তাহলে না না ওটা করে নাও। এই চাপিয়ে দেওয়ার জায়গা, ফ্রি সার্ভিস হয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে, বাট ধারে বিজনেস হবে না। কালকে হাউস ওয়াইফ হলেও যে প্রচুর লোকের মন পাবেন, প্রচুর মানুষজন আপনাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছে, এটা কিন্তু হচ্ছে না। তো বন্ধুরা, এই জায়গাগুলোকে কালকে দেখবেন। মকর রাশির ঝঞ্ঝাট, অস্বস্তি, এবং এক্ষেত্রে কী হবে, টেম্পার লুজ করবেন, টেম্পার ধরে রাখতে পারছেন না, তো চাপটা এখানে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাপোর্ট কমই হবে কালকের দিনে। লিগাল নিয়ে প্রবলেম নেই, চাইল্ড বা সন্তান নিয়ে প্রবলেম নেই। হ্যাঁ, সন্তান বা চাইল্ড ব্যাপারটা ঠিক রয়েছে। পরিবারের সাপোর্ট, পারিবারিক সাপোর্টগুলো কালকে কম, এডুকেশন ঠিকঠাক। তো মকর হলে কালকের দিনে খুব ভালো রেজাল্ট বা খুব ভালো ফল বা খুব ভালো অ্যাচিভমেন্ট হবে না, ফ্যাক্ট। তো দেখে শুনে চলুন কালকের দিন, সাবধানে চলুন, এবং পিঠ বাঁচিয়ে, বন্ধুত্ব বা যাই হোক, যেভাবে হোক, উত্তরা ছাড়া বেশি লোকজনের সাথে মেশাটা ঠিক হবে না। শ্রবণা নক্ষত্র, আগামীকালকের দিনে শ্রবণা, কোনো টার্গেট সেট করে কাজ না করাটাই ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে, ধনিষ্ঠা নক্ষত্র হলে মাথাটা ঠান্ডা রাখুন, লোকে ওই পরিস্থিতির সুযোগ নিয়ে নেবে। ভুল কথা বলা, ভুলভাল, মাথা গরম হয়ে গেল, দেখবেন না আমরা অনেক কিছু বলে দিই, ভাবি না। তো এইটা নেক্সট রাশি হচ্ছে কুম্ভ। কুম্ভ হলে সবুজ, ভীষণ ভালো দিন, খুব ভালো দিন। ক্যালকুলেটেড রিস্ক নেবেন, কিছু করতে হবে, কিছু করে দেখাতে হবে। হেলথগুলো ভালো, 11:30 থেকে মোটামুটি 3টে প্রায় চলতে পারে, 9টা 14:15 থেকে 11টা 5 দেখে নিন। হেলথগুলো ভালো, একটু টাকার চাপ, মানে বাজে খরচা বা ফালতু খরচা একটু বেড়ে যাচ্ছে, এটা হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো দিচ্ছে, কপাল সাথ দেবে, কপাল। ক্যালকুলেটেড রিস্ক নেবো, আমি দেখে নেব, যেটা করবেন 5টা কাজ করুন, প্রত্যেকটা কাজ অ্যাচিভ হচ্ছে। এবং না, কালকে একটা ওয়েট থাকবে, একটা ভ্যালু থাকবে, লোকে যেন একটু সমীহ করে, এটা হেলা ফেলা নন, আপনি এই ব্যাপারটাকে মেনটেন করছেন, কোয়ালিটিতে বিজনেস হচ্ছে। তো টেনশান আছে, আমি দেখে নিই টেনশানটা, প্রবলেমকে সামনে থেকে সলভ করি, হ্যাঁ, দেখি না কি হয়। তো এটা ব্যাপার, ফেলে রেখে তো লাভ নেই। দাম্পত্য সুখ কিছুটা ভোগাচ্ছে, হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করে নিতে পারবেন।
প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন। পরিবারকে আপনি সাপোর্ট দেবেন, সাপোর্টটা নেই, বন্ধুত্ব হবে না, বেকার বন্ধুত্ব করে লাভ নেই। সুবিধাবাদী লোকজন কালকে আপনার বন্ধু, তো চাপে আছেন এটা নিয়ে। সন্তান সুখ ভালো, এডুকেশান ভোগাচ্ছে, লাভ লাইফ তো বললুম, লিগাল ব্যাপার স্যাপার নিয়ে কোনো প্রবলেম নেই, কোনো ডিল, কোনো ইনভেস্টমেন্ট বা কোনো এরকম ব্যাপার চলতে পারে। তো ভালো দিন, খারাপ 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 করে দিন নষ্ট করবেননি, এটা কিন্তু ঘটনা। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র আগামীকালকে ওপর লেভেলের কাজ করবেন, ওপর তলায় কাজ করবেন। শতভিষা নক্ষত্র, আপনার প্রেজেন্সটা সব ক্ষেত্রে জরুরি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ইমপ্রেশন জমান, ইমপ্রেসড করুন মানুষকে, গ্রিপ করুন, হাতে রাখুন, দরকার আছে। মীন রাশি, মীন রাশি লাল, মীন রাশি 3, মীন রাশি আগামীকালকে মহাদেব 9:04, জাস্ট দেখে 11:35, 2:15 শুভ সময়। দেখুন, মীন রাশি হলে প্রচুর চাপ রয়েছে। এরকম হতে পারে যে মানে অফিস আপনার উপর, আপনার দিকে তাকিয়ে বসে আছে যে তুই ভাই কর, তাহলে অফিসের নাম বাঁচবে। পরিস্থিতি অনুযায়ী চলুন, প্রফিট বুক করুন, চাপটাকে নিজের প্রফিটের দিকে হ্যান্ডেল করুন, নিয়ে আসুন। এবং কালকে কাজ ভালো হচ্ছে। প্রচুর চাপ, দূর এত চাপ নেওয়া যায় কি না, নাকি আরে ওই চাপটা থেকেই তো প্রফিট আসবে। তো এটাকে পজিটিভলি নিন, দৈব সাথ দিচ্ছে, পরিস্থিতি কিছুর এগেনস্টে, কিন্তু ওখান থেকে আপনি নিজের খাবারটা পেয়ে যাবেন, এটা ব্যাপার। ভালো রান্না খেতে হলে খাটতে হবে, এটা তো ঘটনা। যদি ভাত ডাল আলু সিদ্ধ খেতে চান, খাটতে হয় না, ভাত ডাল আলু সিদ্ধ দিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু যদি মনে করেন খাসির মাংস খাবো, খাটতে হবে আপনাকে। তো এই খাটনিটা কালকের দিনে আছে। বিজনেস চলছে ভালো, হেলথ ভালো, টাকার একটু চাপ রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো। কালকের দিন না কিছু লোককে জব্দ করে দিতে পারবেন। তো পজিটিভ সোচটা রাখুন, দৈব সাথ কিছুটা দিচ্ছে, কিছুটা আপনার চেষ্টা মিলিয়ে হয়ে যাবে। লিগাল ভোগাচ্ছে, লাভ লাইফ ভোগাচ্ছে, দাম্পত্য স্টেবল, হাউস ওয়াইফ হলে কালকের দিন কিছু লোককে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে মানে গায়ে আগুন লাগিয়ে দেওয়া নয়, কিছু লোককে একদম, আরে আমার সাড়ে সাথেই চলছে তো কী হয়েছে, দেখা যাবে ওই শত্রু যে তারও রাহুর দশা চলছে, তারও শনির ঢাইয়া চলছে, তো ওসব নিয়ে ভাববেন না। চলুন, এডুকেশন খুব ভালো হবে, পরিবারকে সাপোর্ট দিতে পারছেন, পরিবার বা ফ্যামিলি, পরিবারের মানুষজনকে সাপোর্ট দিতে পারছেন, সন্তান সুখ ঠিকই আছে, অসুবিধা নেই। সোচ, থিঙ্কিং, কীভাবে সোচছি মানে ভাবছি, তার ওপর অনেক কিছু ডিপেন্ড করে। তো কালকের দিনে সেটা দরকার। মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলে কালকের দিনে অনেকটা পরিসরে আপনার কাজ হচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যতটুকু প্রয়োজন ততটুকুতে থাকবেন। রেবতী নক্ষত্র, শর্টকাট নেওয়া এবং কতটা কম দিয়ে কতটা বেশি অ্যাচিভ করা যায় দেখবেন, অবশ্যই কারোর ক্ষতি না করে দেখবেন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। দয়া করে শুধু জন্ম তারিখটা দুমদাম পাঠিয়ে দেবেন না, একটু সময় লাগে কথা বলতে, বা হয় আমিই কথা বলি, আর হোয়াটসঅ্যাপ কিন্তু আমি চেক করি, মানে আমার চেক করার কেউ নেই। চেম্বারে যখন থাকি তখন আমার যে ছেলেটি আছে ও ফোন ধরে, আদারওয়াইজ সবটা আমি একলাই ম্যানেজ করি। তো এইটুকুই থাক, ভালো থাকুন বন্ধুরা, ভালো থাকতে হবে এবং অবশ্যই সুস্থ থাকতে হবে, আর শান্তিতে থাকতে হবে। শান্তিতে থাকুন, মহাদেবকে ডাকুন, দিনটা ভালোই চলবে। নমস্কার।